অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের স্বার্থ সংরক্ষণ করেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 2 ভাগ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। রাজস্ব আদায়ে এর কোনো প্রভাব পড়বে না বলে আশা তার। এদিকে ঘোষিত অধ্যাদেশের প্রতিবাদে বুধবার থেকে 3 দিনের কলম বিরতি কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মধ্যরাতে রাজস্ব বিভাগকে 2টি ভাগে বিভক্ত করে বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর সচিবালয়ে এ নিয়ে জানতে চাওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। তিনি আশ্বস্ত করে বলেন, এনবিআর কর্মকর্তাদের উদ্বেগের কিছু নেই। ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে একটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোকজনদের আদায় করলাম। এনবিআরের আপনার করার চিন্তা করা, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। উপদেষ্টা জানান, রাজস্ব আদায় হতাশাব্যঞ্জক নয়। গতবারের তুলনায় এরই মধ্যে 2% বেশি আদায় হয়েছে। আগামী বাজেট নিয়ে প্রশ্নের জবাবও দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজস্ব আদায় কোনো প্রভাব না, রাজস্ব আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না। আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2% গ্রোথ। আর মোটামুটি আমরা বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করবো না। প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। আমরা অত্যন্ত বাস্তব প্রজেক্টে বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না। বাজেট ছোট না বড় হবে তা জানতে কিছুদিন অপেক্ষার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। এদিকে ঘোষিত অধ্যাদেশের প্রতিবাদে এনবিআর ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। আগামী 14ই মে বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আগামী 15ই মে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এবং আগামী 17ই মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।